মিনুপুর গ্রামে এক গরিব দম্পতি বসবাস করত। গো, শুনছো? বেলা তো অনেক হলো, বাজারে যাবে না? ঘরে তো আর রান্না করার মতো কিছু নেই। হ্যাঁ গো, বাজারে যে যাব, টাকা কড়ি তো কিছুই নেই। কি দিয়ে বাজার করব? আজকে যদি বাজার না আনো তাহলে তো না খেয়ে থাকতে হবে। দেখি জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার করে আনতে পারি কি না। তাই দেখো, না হলে তো আজকে না খেয়ে থাকতে হবে। আমি গেলাম গো, গেলাম। এরপর রতন যেতে লাগলো জমিদার বাবুর কাছে। সে একটু খুশি হয়েছিল যে আজকে হয়তোবা জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার করে এনে কিছু বাজার করে বাড়ি নিয়ে যেতে পারবে। ও জমিদার বাবু, ও জমিদার বাবু, শুনছেন? কে? আমি রতন। এ তো সকালবেলা আমার কাছে কেন? জমিদার বাবু, খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আমাকে ফিরিয়ে দিবেন না? তা আমি কি করতে পারি? জমিদার বাবু, আপনি আমাকে কিছু টাকা ধার দিন, আমি আবার ফিরিয়ে দিব। দেখ রতন, তোর কাছে আমি আরো টাকা পাই, সেই সব টাকা আমায় আগে ফেরত দিবি, তারপর আমার কাছ থেকে টাকা ধার নিতে আসবি, তার আগে না। জমিদার বাবু, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব, দয়া করে আজকে আমাকে ফিরিয়ে দিবেন না? দেখ রতন, তুই এখন যাবি নাকি দারোয়ানকে ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? আমি যাচ্ছি জমিদার বাবু, আমি যাচ্ছি। এরপরে রতন খুবই কষ্ট মনে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং সে রাস্তায় হাঁটছিল আর ভাবছিল, কি করব এখন, কিভাবে সংসারটা চলবে, কিভাবে টাকা জোগাড় করব। হ্যাঁ গো, তা টাকা জোগাড় করতে পারলে? জমিদার বাবু কি বলল? জমিদার বাবু বলেছে আগের টাকা দিবার পরই টাকা দিবে, না হলে দিবে না। তাই এখন কি হবে গো? আজকে তো না খেয়ে থাকতে হবে। আমি একটু জঙ্গলে যাচ্ছি, দেখি কিছু শাক আনতে পারি কি না, তাহলে তো কিছু কপালে জুটবে। ঠিক আছে, সাবধানে যেও। রতন জঙ্গলে যেতে লাগলো এবং ভাবতে লাগলো কিভাবে যে সংসারটা চলবে। এবং হঠাৎই সে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। এ তো বড় জঙ্গল খুঁজে ফেললাম, তাও তো কিছু পেলাম না। এই যে শুনছো? কে 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 ডাকলো আমায়? আমি গো, আমি। উপরে তাকাও। কে তুমি? আমায় ডাকছো কেন? আর তুমি কিভাবে কথা বলছো? আমি জাদুই পাখি, আমি কথা বলতে পারি। আর আমি জানি তোমাদের কত কষ্ট, তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি। দেখো, তোমার হাতের দিকে একটা ব্যাগ, ওর মধ্যে টাকা আছে। এ দিয়ে তোমাদের সংসার ভালোভাবে চলবে। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তুমি আমার কত বড় উপকার করলে। তাহলে আমি এখন যাই। এরপরে রতন খুশি মনে বাড়ি যেতে লাগলো। বউ দেখো, আমি কি পেয়েছি দেখো। কি পেয়েছো তুমি? দেখো, একটা জাদুকরি পাখি আমায় এই ব্যাগটি দিয়েছে। এর ভিতর অনেক টাকা আছে, যা দিয়ে আমাদের
সংসার ভালোভাবে চলবে। এরপর থেকে রতনের সংসার ভালোভাবে চলতে লাগলো।